সাইডে আমি থাকবো, যদি গুলি খেতে হয় গুলি আমিই খাবো, কিন্তু আপনাদেরকে সবাইকে এখন বর্তমান পরিস্থিতিতে রাজ্যের যে অবস্থান, এই অবস্থায় আপনার মতে রাজনীতি আগে না বাঁচার লড়াইটা আগে? এখন রাজনীতি কোনো না, এখন আগে বাঁচতে হবে, এটা বাঁচার লড়াই। আর আমি বাঁচবো তারপর তো রাজনীতি করবো, আমি আগে বাঁচবো তারপর রাজনীতি। অতএব রাজনীতি এখন বাদ, ওরা এখন বাইরে থাকবে। এখন আমার মেন কাজ হচ্ছে কি, যে যতগুলো আমরা মানে আন্ডার এডুকেশনে আছি প্রত্যেককে আমি ইটাহার তথা রাজ্যের লোককে বলছি, আপনারা সবাই এখন এক জায়গায় হন, আন্দোলন নামুন। ভাই এখন আপনি আর ভাববেন না যে সব ওই করছে ও করছে না, নিজেকে বাঁচতে হবে, এখন নিজের বাঁচার লড়াই এটা। ওই জন্য বলছি আপনারা রাজনীতি বাদ দেন, এখন অরাজনৈতিকভাবে আমাদেরকে প্রত্যেককে মাঠে নামতে হবে, মাঠে নেমে আমাদের অধিকার কিনে নিতে হবে। এই জন্য আমি বলছি যে আমরা অরাজনৈতিকভাবে আমাদের যে সংগঠন একটা আমরা তৈরি করছি, এই সংগঠনের মাধ্যমে রাজনীতি না, কিন্তু পুরো রাজনীতি ছাড়া কিন্তু এটা। এখানে আপনারা সবাই যোগদান দিবেন, এবং কারা কারা যোগদান দিবেন তারা আপনারা আমাকে কমেন্টে বলবেন। আর এই জন্য ইটাহারে আমরা কিছুদিনের মধ্যেই আমরা বড় একটা আন্দোলন দেব। তার জন্য আপনারা কে কে আসবেন তাড়াতাড়ি আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে, তারা মোবাইল নাম্বার যোগাযোগ করবেন, করে আমরা বৃহত্তর আন্দোলন নামবো। কারণ এটা বাঁচার লড়াই। আর মোট তারে সামনের সাইডে আমি থাকবো, যদি গুলি খেতে হয় গুলি আমিই খাবো, কিন্তু আপনাদেরকে সবাইকে বলছি, পুরো ইটাহারবাসীকে বলছি, আপনারা কমসে কম ইটাহারে এক জায়গায় আমরা জমায়েত করব। কখন করলে ভালো হবে আপনারা আমাকে পরামর্শ দিবেন। তার জন্য বলছি যে আপনারা এসে এক জায়গায় করবেন, আপনারা ফোন যোগাযোগ করবেন। এটাই আমার আবেদন আজকে।